আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে আজ যা যা থাকছে: অর্থকষ্টে সরকার, অর্থ বছরের ৮ মাসে রাজস্ব ঘাটতি ৭১,০০০ কোটি টাকারও ওপরে। আগামী ৫ বছর ঋণ সুদের চাপ, বছরে $৫ বিলিয়ন পরিশোধ করতে হবে সরকারকে। ইশতেহার বাস্তবায়নে $৯ লাখ কোটি টাকার বাজেট। জ্বালানি তেলের সর্বশেষ পরিস্থিতি জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রতিমন্ত্রী। আজ বগুড়ার নিজ বাড়িতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তেলের দাম বাড়লেও পাম্পে কমেনি ভিড়, দীর্ঘ অপেক্ষা। 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল আরও 212 টাকা। জ্বালানি তেলের দাম বাড়াতে সরকার বাধ্য হয়েছে বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রী। তিনি আরও বলেন, কালোবাজারি, প্যানিক বাইং ও মজুদের কারণে তেলের কৃত্রিম সংকট। যদি জ্বালানি সংকট না থাকে তাহলে পাম্পে এত বড় লাইন কেন? সংসদে সরকারের প্রতি প্রশ্ন রুমিন ফারহানার। তেলের মূল্য বৃদ্ধির ফলে পণ্য পরিবহনে বাড়ছে খরচ। সরকারি দলের অঙ্গভঙ্গি নিয়ে নিন্দা জানালেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি আরও বলেন, বিশ্ববাজারে তেলের দাম কমছে আর দেশে বাড়ছে। ছাত্রলীগ করলেও যোগ দেওয়া যাবে এনসিপিতে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আইএমএফের অনেক শর্ত আমাদের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে, মন্তব্য অর্থমন্ত্রীর। হামের ছোবলে একদিনে ঝরল আরও 4 শিশু প্রাণ। কীট সংকটে হাম পরীক্ষা কম হচ্ছে, শনাক্ত হচ্ছে কম। হামের চিকিৎসা ব্যয় মেটাতে সর্বশান্ত শিশুর পরিবারগুলো। হাম ও হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে 217 জনের, আক্রান্ত 27,000-এরও বেশি। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে: ইরান যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা, আশার চেয়ে আশঙ্কাই বেশি। চুক্তির আশা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। অন্যদিকে দ্বিতীয় দফার আলোচনা প্রত্যাখ্যান ইরানের। অযৌক্তিক দাবি মানবে না ইরান, হামলা হলে পাল্টা জবাব দিতে প্রস্তুত তেহরান। ইরান ধ্বংসের হুমকি যুক্তরাষ্ট্রের। আজ পাকিস্তান যাচ্ছেন মার্কিন প্রতিনিধি দল। হরমুজের পর মালাক্কা প্রণালী নিয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছে। লেবাননে গাজার মডেল, ইসরায়েলের সংঘাতের নতুন স্ফুলিঙ্গ আবার তৈরি হচ্ছে। এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া খবরগুলো, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানেই, আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।